আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চারপাশে রয়েছে আলুর ক্ষেত, আলুর গাছ। আলুর গাছের মাঝে দেখছি এটা তো দেখে মনে হচ্ছে পেঁয়াজের গাছ। পেঁয়াজের গাছগুলি দেখতে ভালোই হয়েছে। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাতা শুকিয়ে গেছে। এই যে পাতা শুকিয়ে গেছে, পাতা একদম লাল এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাতা একদম শুকিয়ে গেছে। আসলে এই জিনিসটা যে কেন হচ্ছে, দেখি আমাদের মাঝে এই জমির যে চাষাবাদ করে সেই ভাই রয়েছে, দেখি আমরা তার সাথে একটু কথা বলে দেখি। এই যে ভাই চলে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি পেঁয়াজ কত বছর ধরে আবাদ করছেন? ভাই আমরা তো এই এলাকায় তো পেঁয়াজের চাষ করি না, আমরা সাধারণত আলু চাষ করি সবসময়, সারা বছর আলু চাষ করি আর ধান। আচ্ছা। তো আমি এক ইয়েতে গেছিলাম, যাই তখন ওইদিকে দেখলাম পাবনার ওইদিকে যে পেঁয়াজের আবাদ। তা আমাদের যে মাটি, আমাদের একটা বিশ্বাস যে ওদের থেকে পেঁয়াজ আমাদের বেশি ভালো হওয়ার কথা, যেহেতু জমি উর্বরতা বেশি, মাটি ভালো। তো চিন্তা করলাম যে সবাই আলু লাগাইতেছে, আলুর দাম কি হয় না হয়, তো আমি একটু ভিন্ন ধর্মীতে চাষ করতে লাগলাম, এই পেঁয়াজটা চাষ করতে লাগলাম। কিন্তু আমি তো পেঁয়াজের আপনার এই পেঁয়াজের গাছগুলো তো মোটামুটি খুব ভালো হয়েছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছ এই যে পাতা আপনার শুকাই গেছে। এই যে মানে পাতা লাল হয়ে একবার মরে যাচ্ছে, একবারে লাল হয়ে মরে যাচ্ছে। এই গাছটা একবার লাল হয়ে পাতায় যে এরকম লাল হয়ে একবারে মরে যাচ্ছে, এই গাছটা। আসলে এই সম্পর্কে কি কোনো কিছু কি আপনারা কি জানেন যে এটা কি জন্য হচ্ছে এই সমস্যাটা? আচ্ছা, এই পেঁয়াজটা কি এখনো কি অক্ষত আছে? পেঁয়াজের ভিতরে দেখা যাচ্ছে, গুটি পচে গেছে, প্লাস একবারে শুকে যাচ্ছে। কারণটা এটা আমি বুঝতে পারতেছি না। অনেক ইয়েতে করছিলাম। একটা কি উঠাই দেখানো যাবে কি? হ্যাঁ, একটা উঠায় দেখাইতেছি, তাহলে অন্তত সবাই দেখতে পাইতো। আর যদি দেখা যাচ্ছে যে আমাদের মঞ্চে যদি কোনো যারা এই পেঁয়াজ চাষাবাদ করে, তারা যদি এটা দেখে, এখানে দেখো, এই যে এরকম হয়ে যাচ্ছে, এরকম একবারে লাল হয়ে, এটা লাল হয়ে একবারে এরকম পচে যাচ্ছে। এই যে পেঁয়াজটা পচে গেছে। হ্যাঁ, দেখাচ্ছি পেঁয়াজটা গোড়াটা এরকম পচে যাচ্ছে। প্লাস এখানে কিছু আমি পোকাও দেখতে পাচ্ছি, ছোট ছোট কিছু পোকাও দেখা যায়, এবং পেঁয়াজটা পুরাটাই প্রায় পচে গেছে, শিকড় অনেকখানি ছাড়ছে। তারপরে এরকম কেমন হঠাৎ আমি বুঝতেছি না যে এটা কি করা দরকার বা কি করা লাগবে, এরকম আমি কোনো পাচ্ছি না। আসলে এখানেও গেছে। যদি এরকম হতে থাকে, চলতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এগুলো প্রায় কৃষকদের জন্য খুবই কষ্টের, খুবই দুর্ভাগ্যের। কেননা এগুলো চাষাবাদ করতে অনেক পরিশ্রম, অনেক অর্থের ব্যয় হয়, অনেক সময় যায়, কিন্তু দিন শেষে যদি তারা পর্যাপ্ত ফলন না পায়, তাহলে পেঁয়াজটা এরকম হচ্ছে। হ্যাঁ, এটা আমি বুঝতেছি না এটা কারণটা কি। এই যে পেঁয়াজটা গোড়াটা পচে যাচ্ছে। হ্যাঁ, আর ইয়েটা একবার লাল হয়ে ডাবে যাচ্ছে আর কি। আমি এটা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছি। হ্যাঁ, বয়স হলো আপনার এই পেঁয়াজ এই এতদিন পর্যন্ত এই পেঁয়াজের বয়স কতদিন চলতেছে? এই পেঁয়াজের লাগানোর বয়স প্রায় 30 থেকে 35 দিন হবে আর কি, আনুমানিক 30 থেকে 35 দিন হচ্ছে আনুমানিক। গাছগুলো মোটামুটি অনেক ভালো আছে, কিন্তু কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন এই যে এরকম গোড়া পচে যাচ্ছে, গোড়া পচে গিয়ে গাছের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, গাছ লাল হয়ে একবারে মরে যাচ্ছে। এখন আপনার কি এই বিষয়ে কি কোনো কিছু কি বলার আছে? না, আমার যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, এখন যারা বিশেষজ্ঞ আছে বা যারা চাষবাস করে অন্য জেলায় বা অন্য ইয়েতে, হ্যাঁ, আমি তাদের কাছে রিকোয়েস্ট যে আমার এটা জানে কিছু সাজেশন, তারা যদি জেনে থাকে অবশ্যই জানেন সাজেশনটা আমাকে দেয়। এই হলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে শুনতেই পাইলেন যে একজন কৃষকের কথা, যে তার এই পেঁয়াজের গাছের অবস্থা সম্পর্কে আমরা দেখলাম, শুনলাম, জানলাম, এবং তার জমি থেকে পেঁয়াজও উঠায় দেখানো হলো আপনাদের যে তার কি অবস্থা। কারণ এগুলো ধরেন যে আমি অনেকগুলো গাছে দেখলাম যে এরকম হয়ে আছে,
তো এইভাবে যদি চলতে থাকে একজন কৃষকের অনেক কষ্ট, অনেক আসলে দুঃখাক্রান্ত, বেদনা ছাড়া কিছুই না। এই যে দেখতেই পাচ্ছেন যে গাছের মাথার দিকে এগুলো শুকাই গেছে, অনেকগুলো নিচের দিকে শুকাই গেছে, এইভাবে পচে যাচ্ছে। আসলে আপনারা যদি এই বিষয়ে কেউ যদি কিছু জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা জেনে থাকেন জানাবেন এবং আপনাদের নাম্বারটা দিয়ে যাবেন, তাহলে দেখা যাবে যে আমাদের এই কৃষক ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের থেকে কিছু পরামর্শ নেবে। তো আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একদিন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সাথেই থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায় এবং সবাই এই বিষয়ে সচেতন হতে পারে। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।